আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেডপ পে। আমরা সচরাচর রেডপ পে আসলে এই অ্যাকাউন্টটি অনেকে ব্যবহার করে থাকি। তো যারা রেডপ অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন তারা তো অনেকে অবগত আছেন। আর যারা জানেন না তাদের একটু সিক্রেট বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে রেডপ পে কার্ড গুলো আসলে একটি ভার্চুয়াল কার্ড। তো এই কার্ড আসলে অনেক ধরনের ইন্টারন্যাশনাল কার্ড, কিন্তু অনেক ধরনের স্ক্যামিং এর আমরা শিকার হয়ে থাকি। তো এই স্ক্যামিং থেকে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। কিছুদিন আগে আমার সাথে যে কাজটি হয়েছে, আমি এই অ্যাকাউন্টটি এই এই যে কার্ডটি আছে, আমার ২টা কার্ড। তো এই কার্ড কিন্তু আমি কখনো কোথাও কিন্তু এড করিনি। কিন্তু এখানে রেডপ পে এর এখানে দেখতে পাচ্ছি যে আমার হুট করে আমার ট্রানজেকশনে কিন্তু আমার বিদেশি টাকা ১,০০০ টাকা কিন্তু আমাকে আমার কার্ড থেকে কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো এটা আমার জন্য আসলে দুর্ভাগ্যজনিত। তার কারণ আমরা যেহেতু অল্প লেনদেন করি, আর আমাদের ব্যালেন্সও থাকে অল্প। তো তাদের তার মধ্য থেকে যদি আপনার ১,০০০ টাকা চলে যায় বা $৮ চলে যায়, তাহলে কিন্তু খুবই খারাপ লাগার একটা বিষয় কাজ করে। তো ভার্চুয়াল কার্ড যারা ইউজ করেন, তাদের জন্য একটা সতর্কমূলক বার্তা বললেও ভুল হবে না। তার কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজেকশনটা হয়েছে, এটা কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড নাম্বার দেওয়া আছে, এবং দেখেন কম্পিউটার প্রোগ্রামিং এর হচ্ছে এমসিসি এবং ট্রানজেকশন এবং স্যালেন দেখাচ্ছে। তো এখানে আসলে আমি মনে করেছি এটা একটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, কোনো একটা প্রোগ্রামিং এর মাধ্যমে আমার এই টাকাটা আসলে এই কেটে নেওয়া হয়েছে। তো এখানে আমি আমার মানে এই রেডপে অথরাইজেশনের সাথে আমি সাপোর্টের সাথে কথা বলছি, কিন্তু তারা আমাকে সদ উত্তরে বলে যে আপনার কার্ডটি বাতিল করুন, নাহলে আবার নতুন একটি কার্ড আপনি নিন। তো আসলে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে, যে এই যে এখানে দেখেন আমার বলে দিচ্ছে যে আপনি ধরুন কার্ড চেঞ্জ করেন, হ্যাঁ, নাহলে কার্ডটি বাতিল করে পুনরায় আমরা 5টা কার্ড দিয়ে থাকি। আমাদের হচ্ছে আপনি যে কোনো একটা কার্ড আপনি নিতে পারেন। হ্যাঁ, সর্বোচ্চ 5টা কার্ড নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কিন্তু এই যে যে টাকাটা আসলে ১,০০০ টাকা কেটে নিল, এটা আসলে একটি হ্যাকিং কোন সিস্টেমের মাধ্যমে আমার মনে হয় যে এই টাকাটা কেটে নিয়েছে। তো সবাই সতর্ক থাকবে। এরকম বিষয়গুলো আসলে একটু কেয়ারফুলি হবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে সবসময় আপনার কার্ড কিন্তু ফিউজ করে রাখবেন। ট্রানজেকশন যেন না যাইতে পারে সেজন্য কিন্তু কার্ড ফিউজ করে রাখবেন। ফিউজ করলে হবে কি যে আপনার ট্রানজেকশন করতে পারবে না। হুট করে ট্রানজেকশন আমি এই রমজান মাস আমি নামাজ পড়ে বের হয়ে দেখছি আমার একটা ট্রানজেকশন হয়েছে ১,০০০ টাকা। তো আসলে যেহেতু অটো পে হয়ে যেত, আমি ফেসবুকে কাজ করি। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার যে ট্রানজেকশন হয়েছে এটা আসলে আমি আহ, মানিয়ে নিতে পারিনি। তো আমি অথরাইজেশন কথা বলছি, তারা কিন্তু প্রতি উত্তরে কিছুই বলতে পারেনি, তারা বলছে কার্ডটা চেঞ্জ করুন। আহ, তো যেহেতু গুগল থেকে টাকাটা কেটে নিয়ে রয়েছে, তো সেই হিসেবে গুগলের সাথে কথা বলতে চাইছে, কথা বলার কথা বলেছে, কিন্তু আমি আসলে সেটা করি নাই, কথা বলি নাই। তা আসলে আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন। যদি আপনি রেডিও ইউজ করেন তবে অবশ্যই কার্ড ইউজ করে রাখবেন, নাহলে যে কোনো সময় আপনার একটা অকারেন্স হয়ে যেতে পারে এবং অর্থ আপনার আত্মসাৎ হয়ে যেতে পারে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজ আছে, ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব আছে, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি টেক বিষয়ে ভিডিও তৈরি করি, অবশ্যই সাপোর্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ।